প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই যাদের অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে, যারা বয়সের ছাপ কমাতে চান এবং অনেক বেশি ওজন বেড়ে গেছে, দুশ্চিন্তা করছেন, ওজন কমাতে চান, তাহলে তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা অনেক বেশি কার্যকরী। এবং সেই সাথে আমরা আপনাদেরকে দেখাবো ড্রাগন ফ্রুট দিয়ে কিভাবে মজার মজার খাবার তৈরি করা যায়। ড্রাগন ফ্রুট এখন বাংলাদেশে ব্যাপক আকারে উৎপাদন হয় এবং আমরা খুব সহজেই সেটা কিনতে পাই। কিন্তু একটা সময় এই ড্রাগন ফ্রুট অনেক বেশি এক্সপেন্সিভ একটা ফ্রুট ছিল, যেটা আমাদের দেশে সচরাচর পাওয়াই যেত না। বিদেশ থেকে আমদানি করা হতো এবং বেশিরভাগ মানুষের এই ফ্রুট সম্পর্কে ধারণা ছিল না। তো চলুন শুরু করা যাক। প্রথমে ড্রাগন ফ্রুট নিয়ে এভাবেই ফ্রুটের মাথা এবং গোড়ালি কেটে ফেলবেন। তারপর এভাবে ফ্রুটের চারপাশে হালকা করে কেটে নেবেন, যেন চামড়াটাকে খুব সহজে উঠিয়ে ফেলা যায়। আমরা এখানে 4টা ড্রাগন ফ্রুট নিয়েছি এবং সেগুলো চামড়া থেকে আলাদা করে নিয়েছি। এরপর এভাবে ছোট ছোট করে কেটে অনেকগুলো টুকরো করে নিতে হবে। এরপর সেটাকে ব্লেন্ড করে একেবারে লিকুইড করে নিতে হবে এবং সাথে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার এবং কনডেন্স মিল্ক। এই সবগুলো উপকরণ চামচ অথবা মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর একটা ছাঁকনির সাহায্যে ঠিক এভাবেই মিক্সারটা ছেঁকে নিতে হবে, যেন সেখান থেকে এর বিচি এবং কোনো আঁশ থাকলে সেগুলো খুব সহজেই আলাদা করা যায়। এরপর একটা গরম উত্তপ্ত কড়াইয়ের মধ্যে ঢেলে এভাবেই নাড়তে হবে যেন এর মিক্সারটা আরো ঘন আকৃতি ধারণ করে। এরপর মিক্সারটা দিয়ে আগে থেকে আলাদা করে রাখা ময়দার উপরে ঢেলে সাথে কিছু আরো উপকরণ যোগ করতে হবে, যেমন পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো কনডেন্স মিল্ক যোগ করতে হবে। এরপর সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমাদের মনে রাখতে হবে মিক্সারটা যেন আমাদের হাতে না লেগে যায়, মানে রুটি বানানোর জন্য আমরা যে খামি তৈরি করি ঠিক সেরকমই। এরপর এই খামিটাকে কয়েক ভাগে কেটে ছোট ছোট করে পিস করে নিতে হবে। তারপরে টুকরোগুলোকে গোলাকৃতির রূপ দিতে হবে ঠিক রুটি বানানোর খামির মতো। তারপর এগুলোকে রুটির মতো অনেকটা ছড়িয়ে দিয়ে সেগুলোর ভিতর আগে থেকে তৈরি করে রাখা মিষ্টির উপকরণগুলো ভিতরে দিয়ে ঠিক এভাবেই সিঙ্গারার মতো মুখ লাগিয়ে দিতে হবে। এরপর এগুলোকে ঠিক এভাবে জলীয় বাষ্পের উপরে রাখতে হবে। এই পদ্ধতিটা হচ্ছে আমরা যেভাবে মোমোস তৈরি করি বা আমাদের একেবারে ট্রেডিশনাল ফুড ভাপা পিঠা যেভাবে তৈরি করা হয়, মানে পিঠায় যেভাবে ভাপ দেয়া হয় ঠিক সেভাবেই এগুলোকে ভাপ দিতে হবে। তারপর 20 থেকে 25 মিনিট সেগুলোকে এভাবে রান্না করতে হবে। রান্না শেষ হয়ে গেলে এগুলোকে নামিয়ে ফেলতে হবে। ব্যাস, হয়ে গেল আমাদের ড্রাগন ফ্রুট দিয়ে তৈরি করা মজাদার মিষ্টি খাবার। তবে এর সাথে সাইড ডিশ হিসেবে আপনি চাইলে একটা ড্রিঙ্কস তৈরি করতে পারেন। সেটা তৈরি করতে গেলে আপনাকে আরো একটা ড্রাগন ফ্রুট নিতে হবে। তবে এবার আমরা নেব হোয়াইট ড্রাগন ফ্রুট। তারপর চামড়াটা ঠিক এভাবে আলাদা করে কেটে নিব এবং ভেতরের অংশটা ছোট ছোট পিস করে আলাদা করে রেখে দিলাম। তারপর ড্রাগনের চামড়াটাকেও ছোট ছোট করে স্লাইস করে নিতে হবে। তারপর এই চামড়ার বাইরের অংশটা খুব পাতলা করে কেটে ফেলে দিতে হবে। এরপর এই চামড়াগুলোকে ফুটন্ত গরম পানিতে দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে হবে। তার সাথে অ্যাড করে নিতে হবে হোয়াইট সুগার এবং আগার পাউডার। প্রিয় দর্শক, আমরা ড্রাগনের চামড়াটাকে নয়, আমরা এই যে লিকুইডটা তৈরি হচ্ছে সেই লিকুইডটা দিয়েই একটা জেলি তৈরি করব। তারপর এগুলোকে ভালোভাবে পাকানো হয়ে গেলে আমরা এই চামড়াগুলোকে আলাদা করে ফেলে দিচ্ছি। তারপর এই লিকুইডটাকে আলাদা করে একটা পাত্রে নিয়ে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে অথবা বাইরে রেখে দিতে হবে। ব্যাস, হয়ে গেল আমাদের ড্রাগনের চামড়া দিয়ে তৈরি করা জেলি। এরপর আমরা জেলিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিলাম। ড্রিঙ্কস তৈরি করার জন্য একটা গ্লাসে ড্রাগন ফ্রুটের চামড়া থেকে তৈরি করা কিছু জেলি নিয়ে নিলাম। তারপর ছোট ছোট পিস করা হোয়াইট ড্রাগনের টুকরোগুলো নিয়ে নিলাম। সেই সাথে অ্যাড করলাম ফ্রেশ মিল্ক। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার ড্রিঙ্কস। এবার আমাদের পরিবেশন করার পালা। এখানে আমরা নিয়েছি আস্ত ড্রাগন ফ্রুট এবং সেই সাথে কেটে টুকরো করে নেওয়া ড্রাগন এবং ড্রাগন ফ্রুট থেকে তৈরি করা মজাদার ডেজার্ট। সেই সাথে একটা মজাদার ড্রিঙ্কস তৈরি করা হয়েছে। আপনারা চাইলে আপনাদের বাসায় ঠিক এভাবেই ড্রাগন ফ্রুট দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করতে পারেন। এবং মনে রাখবেন, আপনি যেভাবেই এই ফ্রুটটা খান না কেন, সেটা আপনার সুস্থ দেহ এবং স্বাভাবিক জীবনযাপন করতে খুব বেশি সহায়ক হবে। এবং নিয়মিত খেতে পারলে আপনার চুল পড়া বন্ধ হবে, আপনার চেহারা থেকে বয়সের ছাপ কমে যাবে এবং আপনার ওজন কমাতে সাহায্য করবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না।